গতকাল থেকে জি বাংলার রান্নাঘরে শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। ইলিশ কিন্তু শুধুমাত্র বাঙালি প্রিয় মাছ নয়, ইলিশ কিন্তু বাঙালির জন্য একটা আবেগ। ভেবে দেখুন, ইলিশ ভাপা, ঝোল, পাতুরি, লেজার ভর্তা কিংবা ইলিশের মাথা দিয়ে হরেক রকমের রান্না তো আছেই। একবার ভেবে দেখুন, ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যায়। গতকাল থেকে সেই ইলিশ দিয়ে তৈরি হয়েছে মালাবার ইলিশ আর ইলিশের মুড়ো দিয়ে কচুর শাক। আর আজ সেই ইলিশ দিয়েই তৈরি হবে আরো দুটি রান্না, সর্ষে বেগুনের ইলিশের সাপটা আর কুমড়ো পাতার ভাপা ইলিশের বান্না। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আর প্রথমেই যে রান্নাটি হবে সেটা হলো কুমড়ো পাতায় ভাপা ইলিশের বান্না। যিনি রাঁধবেন তিনি চলে এসেছেন, শেফ অভিজিৎ দত্ত। নমস্কার। নমস্কার। সিনিয়র সু শেফ আহেলি, পিয়ারলেস ইনের হোটেল, রাইট? এটা বানাতে কি কি লাগছে? পেঁয়াজ একটু জুলিয়ান করে কাটা, আর এখানে কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে সর্ষে বাটা রয়েছে, আর এখানে টমেটো, আর সাথে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর ইলিশের রিং পিস। আচ্ছা, আগে ইলিশ মাছটা ম্যারিনেট করে নেব, তাই তো? হ্যাঁ। ইলিশ মাছের রিং পিস, এর মধ্যে আমরা দেব একটু সর্ষে বাটা, হ্যাঁ, এরপর দেব পেঁয়াজ কুচি, অল্প একটুখানি টমেটো দেব। এতে কি সরষের তেল পড়বে এখন? হ্যাঁ, এটাতে অল্প একটু সর্ষের তেলে পড়বে। আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল যেমন স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, কাঁচা লঙ্কা পড়ে গেল, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে। সরষের তেল বলবেন, আমায় থামতে বলবেন। তেলের পরিমাণটা এখানে একটু যদিও বেশি থাকবে, হ্যাঁ, বাস। ব্যাস। নুন দি, নুন তো অবশ্যই যে কোনো খাবারে। তো এটাকে আমরা মেখে নেব। এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটা ম্যারিনেট করে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যাতে করে এই সর্ষে লঙ্কার ঝাল প্লাস সর্ষে পেঁয়াজ সব ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যেতে, প্লাস নুনটাও যেন চলে যায় মাছের মধ্যে। আমাদের একটু কুমড়ো পাতাগুলো হালকা সেদ্ধ করে নিতে হবে। আচ্ছা, জল দেবো একটু প্যানে। বাস। ওকে, ইলিশের ম্যারিনেশনটা আমাদের রেডি। কুমড়ো পাতাগুলো হালকা সিদ্ধ করে নেব। আপনি হাত ধরে তো ধুয়ে আসুন। হয়ে গেছে, জল গরম, সরিয়ে দিলাম। কুমড়ো পাতাগুলোর একটু জাস্ট হালকা ব্লাঞ্চ করে নেব। হ্যাঁ, বন্ধ করে দাও। ডান। এক একটাতে এক একটা করে মাছ যাবে। এক একটাতে এক একটা করে মাছ যাবে। কিছুটা পেঁয়াজ আর টমেটো দিলাম এতে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে মুড়ে দেওয়া হবে। আমরা স্টিম করব, তারপর প্যান ফ্রাই। হয়ে গেছে, বন্ধ করব? হ্যাঁ, হয়ে গেছে স্টিমটা। সরিয়ে দেবো। হ্যাঁ, এবারে প্যানটাতে আমরা তেল দিয়ে একটু হালকা প্যান ফ্রাই করে নেব।
বলবেন কতটা? বাস 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 এতে করে জাস্ট আমরা তেলের ওপরে প্যান ফ্রাই করে নিলে তো এর পাতাটাও হালকা ফ্রাই হয়ে গেল, সাথে ভেতরের মশলাগুলোও একটু হালকা প্যান ফ্রাই হয়ে যাবে। তো ইলিশের সাথে আমরা পাতাটাও হ্যাঁ, খেতে খেতে পারবো, পারবো। করতে পারবো। তেলটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে এবার। হ্যাঁ, এবার আমরা একে একে মাছগুলো বসিয়ে দেবো। বসিয়ে দেবো। কুমড়ো পাতা ভাপা ইলিশের বান্না। আর এখন থেকে তো আর আইডিতে নিশ্চয়ই যাবেন, কিন্তু আমরা এখন ইজিলি বাড়িতেও বানিয়ে নিতে পারবো এটা। খুবই ঘরোয়া উপকরণ হ্যাঁ, এবং শুধু একটু টেকনিকটা আলাদা, যাতে আরো সুস্বাদু হয় ব্যাপারটা। তাই একদম ঠিক একদিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দিতে হবে। উল্টে দিতে হবে। একদম পারফেক্টলি ফ্রাই পারফেক্ট হয়ে গেছে। হয়েছে। বাহ, আমি একটা ওপেন করে দেখাচ্ছি এখানে। দারুণ দেখতে হয়েছে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো পাতায় ভাপা ইলিশের বান্না। দারুণ দেখতে হয়েছে, তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। এর সঙ্গে গরম ভাত, তাই তো? ধন্যবাদ, একদম। আমরা লিখে নেবো রেসিপি, লিখে নিই। প্রথমেই একটি পাত্রে ইলিশের রিং পেস্ট, সাদা ও কালো সর্ষে বাটা, ঝিরি করে কাটা পেঁয়াজ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে গরম জলে কুমড়ো পাতা সামান্য সময় সেদ্ধ করে নিয়ে ম্যারিনেট করা মাছ সেদ্ধ করা কুমড়ো পাতায় মুড়ে কিছু সময় ভাপিয়ে নেব। এরপর গরম সর্ষের তেলে ভাপিয়ে নেওয়া কুমড়ো পাতা সমেত মাছ হালকা করে ভেজে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন। রেসিপি লেখা শেষ হয়ে গেছে, এবার নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর অপেক্ষা করছে আরো একটি অসাধারণ রান্না। দেখা হচ্ছে বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। জি বাংলা রান্নাঘরে চলছে ইলিশ উৎসব এবং চলে এসেছেন শেফ সুশান্ত সেনগুপ্ত, মানে যিনি হলেন আমাদের 6 বালিগঞ্জ প্লেসের কর্ণধার। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে রান্নাটা, এটা কি তো বোনলেস? এইটা একদম বোনলেস ইলিশ। কাঁটাটা কি করে ছাড়ানো হয় আজকে আমি শিখবো, শিখতে পারবো তো? একদম একদম। আচ্ছা, কি কি লাগছে? তো এটার মধ্যেও ইলিশ, বেগুন যাচ্ছে, হ্যাঁ। সর্ষে বাটা। আমার এই সর্ষে বাটাটাতে হলুদ সর্ষে আছে 3 পার্টস আর 1 পার্ট আছে part। কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এখানে আছে পোস্ত বাটা। পোস্ত বাটা। শুরু করা যাক তাহলে। একদম একদম। সবথেকে প্রথমে যেটা করছি হচ্ছে ইলিশ মাছটাই আমরা। এই রান্নার প্রতি ইন্টারেস্ট কবে থেকে? আমি কেরিয়ার শেফ, তো আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি 1993 ব্যাচে। তারপরে আমি পার্ক হোটেলে চাকরি করতাম। তারপরে 98 থেকে নিজের ব্যবসায়। তারপরে 2002-তে আমাদের 6 বালিগঞ্জ, প্রথম 6 বালিগঞ্জ প্লেস হয়। তারপরে এখন আমাদের কলকাতায় আপনার 7টা 6 বালিগঞ্জ প্লেস, কলকাতার আশেপাশে, আর দিল্লিতে একটা। তো আমি এখনো ঢুকে থাকতে চাই রান্না বান্নায় একদম। মানে এটা আপনার প্যাশন, তাই এটা তো? প্যাশন, অ্যাবসলিউটলি। আমরা এখন এই ফিলেটাকে ম্যারিনেট করব। আচ্ছা, তারপরে আমরা এটাকে সফট গ্রিল করব, হ্যাঁ। করে কাঁটাগুলো বার করব। এটা ম্যারিনেট করার জন্য যেটা আমরা নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, হ্যাঁ। এটার মধ্যে এখন আমি সানরাইজের মশলা বাক্স থেকে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ, রান্নার স্বাদে ভালোবাসায় মানুষ। আমার নুনটা লাগে, সরষের তেল, এরপরে আমাদের এইটা ম্যারিনেট করতে অন্তত খানিকক্ষণ তো দিতে হবে। কতক্ষণ দিতে হয়? মাছের ম্যারিনেশন টাইম জেনারেলি হচ্ছে অ্যারাউন্ড 20 মিনিটস টু 30 মিনিটস। ওকে। হ্যাঁ, বেগুনের প্রসেসটাতে যাচ্ছি।
এইটার জন্য আমরা ব্যবহার করছি একটা ম্যান্ডোলিন স্লাইসার, কেন বেগুনটাকে আমাকে এক সমানভাবে সব স্লাইস গুলো বার করতে হবে। আমাদের মোরালেস যা দরকার সেটা হয়ে গেছে। এই স্লাইসেস গুলো এইগুলোকেও আমরা একটু ম্যারিনেট করব। হলুদ পড়ে গেল, সানরাইজ নুন দিয়ে দিই। হ্যাঁ, আমরা এইটাতে একটু চিনিও দেব। দেবো? হ্যাঁ এটা রঙের জন্য, তাই তো? হ্যাঁ, রঙের জন্য। আর বেগুনের সাথে চিনিটা খুব ভালো যায়, আর বা হানি দিতে পারি আমরা, যে কোনো অপশন আমাদের। আর আমার এটার মধ্যে একটু জল দেব। হ্যাঁ, দুটোই ম্যারিনেট করে রাখা আছে, দুটো দুরকম ভাবে। একটু সময় লাগবে, 20 থেকে 30 মিনিট ম্যারিনেশনে লাগবে। ততক্ষণ নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছেন শেফ সুশান্ত এবং আমরা রাঁধছি সর্ষে বেগুনে ইলিশের স্বাদটা, একদম। তাই তো? আচ্ছা, তাহলে এখন আগে কি হবে? আগে ইলিশ মাছটাই আমরা, বাকি যে বডির পার্টটা বাকি ছিল সেটাকে দিয়ে আমরা স্টকটা তৈরি করে নেব। গ্যাস চালিয়ে দিলাম। একদম। এটা কি সর্ষের তেল দেবো? হ্যাঁ, এখানে সরষের তেল দেবো। এটাকেও আমরা একটু, হলুদ পড়ে গেল, নুন দেবো ওতে? হ্যাঁ, সানরাইজের মশলার বাক্স থেকে খাঁটি হলুদ গুঁড়ো পড়ে গেল। আর লাগবে হলো মাস্টার্ড অয়েল। আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের মাস্টার্ড অয়েল। যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝ যে চোখ বুজে যায়। আহা, বলবেন কতটা? একদম পারফেক্ট। একটু জাস্ট এপিট ওপিট ভেজে আমরা জলটা দিয়ে দেবো। Okay. আর একদম সিমে রেখে ওটা ফুটতে থাকবে। একদম 20 মিনিটে, একটা ফুটেলে বন্ধ করে দেবো। আচ্ছা, ফিশের স্টক আবার বেশি বয়েল করা যায় না, তাহলে ভীষণই ঘোলাটে হয়ে যাবে স্টকটা। তো এইভাবে যে স্টক তৈরি করা যায় এটা কিন্তু আমরা শিখলাম আজকে। আমি এটা একটু সরিয়ে দিই, আপনি এবার ঘুরিয়ে দিন। যতক্ষণ এই ভাজাটা হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা এবং সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের তরফ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আমার কাছে সুন্দর করে সাজিয়েছেন সংস্কৃতি বাই লালিয়া দত্তগুপ্ত আর আমার জুয়েলারি পার্টনার কেডি ক্রিয়েশন। আমাদের অলমোস্ট রেডি। এবার জল দেবো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দেবো। এবার স্টকটা এখানে হতে থাকবে এবং আমরা ওদিকে গ্রিলটা শুরু হবে, তাই তো? সব থেকে আগে বেগুনটা গ্রিল করব। আচ্ছা, তার জন্য আমার একটু সরষের তেল লাগবে। আমাদের এটা ফুটে গেছে, তো আমরা এখন বন্ধ একদম করে দেবো, তাই তো? হ্যাঁ, একদম বন্ধ করে দেবো। আমরা জাস্ট একটু লাইট ব্রাউনিং অবধি আনছি এটাকে। আমাদের অলমোস্ট কালারটা এসে গেছে। এবার আমাদের টেম্পারেচারটাকে একটু কম করে নিতে হবে। কারণ করে ফিশটা গ্রিল গ্রিল হয়ে গেছে। এখন আমরা এটা স্কিনটাকে থেকে বার করে স্কিনটাকে বার করে দিচ্ছি। আর আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এটা যথেষ্ট জুসি এখন হ্যাঁ, মাছটা। তো সেটা ইজ দ্য ফার্স্ট আইডিয়া, যে আমার ইলিশ মাছ যেন ড্রাই না হয়ে যায়। ইলিশ মাছের আসলে প্রত্যেকটা সেগমেন্টে
কাঁটা হয়। তো আমি এক একটা সেগমেন্ট আলাদা করে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি। সোজাসুজি সেগমেন্ট করছি, আমাকে এইভাবেও একটা সেগমেন্ট করতে হবে, তারপরেই এটা ফুল কাঁটা এটার থেকে বেরোবে। এইবার আর এইভাবে কাটা হবে নাকি? হুম। তো আমাদের একটা ফিলে হয়ে গেছে। হ্যাঁ। আমাদের আজকের রেসিপির জন্য একটা ফিলে দিয়েও আমরা করে নিতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি প্যান বসাবো এবারে? সব থেকে প্রথমে যেটা হ্যাঁ, বানিয়ে নিচ্ছি হ্যাঁ। সেটা হচ্ছে কালো জিরের ঝোল। হ্যাঁ। খালি আমাদের এখানে ডিফারেন্স একটাই, যে আমরা ইলিশ মাছের স্টক দিয়ে এটা বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, জলের মধ্যে চলে আসছে খাঁটি হলুদ গুঁড়ো সানরাইজের বাক্স থেকে, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাড়বে। তেল গরম হয়ে গেছে, পড়ে গেল কালো জিরে, কাঁচা লঙ্কা, পুরো টকটা লাগবে তো। আমাদের হয়ে গেছে। আর একটা প্যান দেবো আপনাকে, তাই তো? অন করে দিলাম গ্যাস। হ্যাঁ, এখন আমরা ওই সর্ষের ঝোলটা বানাবো, যেটা আমরা পরে যখন প্রেজেন্ট করব ওটা ফোম হিসেবে প্রেজেন্ট করব। পড়ে গেল কালো জিরে এবং কাঁচা লঙ্কা। পড়ে গেল সর্ষে বাটা এবং পোস্ত বাটা। আমরা আবার একটু স্টক দেবো। আমাদের হয়ে গেছে তাহলে দুটো সস। আমরা এবার ইলিশ মাছের রোলগুলো একটু বানিয়ে নেব। আমাদের এখন তাহলে রোলগুলো হয়ে গেল। হ্যাঁ, যেটা করব সেটা হচ্ছে এই মাস্টার্ড ফোমটা বানাবো। আমার ইলিশের ওই সর্ষের গ্রেভিটাকে আমরা স্ট্রেন করে নিচ্ছি। মাস্টার্ড ফোমের জন্য যেটা দরকার হচ্ছে এটাকে বলে এসপুমা মেশিন। হ্যাঁ। এই মেশিনে কি হবে, আমাকে এই কার্বন ডাইঅক্সাইড কার্ট্রিজটা আছে, কার্ট্রিজটা দিয়ে এটাকে ফোম করব। আমরা যেটা ঝোলটা বানিয়েছি এটাকেও স্ট্রেন করে নেওয়া হবে। এটাকেও স্ট্রেন করে নিই। মানে সেই নবাবরা যেমন খেত না, মুখে কোনো দানা লাগবে না, পুরো ব্যাপারটা সেইটাই, তাই তো? অলমোস্ট। কাঁটা লাগবে না, মুখে কালো জিরের কোনো ই লাগবে না, সবটা একেবারে স্মুথ, মানে কাঁচা লঙ্কাটাও লাগবে না। আমরা এখন তাহলে প্লেটিংটা করে নিচ্ছি। এইখানে অবশ্য আমি গোবিন্দভোগ ইউজ করেছি, গোবিন্দভোগ। একটু ছোট চামচ। আর আমাদের কাছে একটু মাস্টার্ড মাইক্রোগ্রিনস আছে, সেগুলো আমরা ওপর থেকে দিয়ে দিই। রেডি হয়ে গেছে আমাদের সর্ষে বেগুনের ইলিশের স্বাদটা। আমরা এখন লিখে নেব রেসিপি, প্লিজ লিখে নিন। প্রথমে কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো,
নুন ও সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের ফিলেগুলিকে ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে বেগুন লম্বা ফালি আকারে কেটে নিয়ে হলুদ গুঁড়ো, নুন, চিনি ও সামান্য জল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এরপর মাছের মাথা, লেজা ও বাকি কাটার অংশ হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাখিয়ে নিয়ে গরম সর্ষের তেলে হালকা করে ভেজে তার সাথে জল যোগ করে কিছু সময় ফুটিয়ে বানিয়ে নেব একটি স্টক। অন্যদিকে একে একে ম্যারিনেট করা বেগুন ও মাছের ফিলে ভালো মতো গ্রিল করে নিয়ে মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নেব। এরপর গরম সর্ষের তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব সামান্য জলে গুলে নেওয়া হলুদ ও মাছের স্টক এবং কিছু সময় ফুটিয়ে নেব। এবার আবারও গরম সর্ষের তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে যোগ করব সামান্য জলে গুলে নেওয়া হলুদ, সর্ষে বাটা, পোস্ত বাটা, মাছের স্টক ও স্বাদ মতো নুন এবং কিছু সময় ফুটিয়ে নেব। এরপর ভেজে নেওয়া বেগুনে কাঁটা ছাড়ানো মাছ দিয়ে রোলের আকারে মুড়ে নিয়ে কালো জিরের ঝোলের সাথে গরম ভাতে পরিবেশন করুন সুস্বাদু সর্ষে বেগুনে ইলিশের সাপটা। অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য দুজনের জন্যই রয়েছে সামান্য কিছু গিফট। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এটা আপনার, অভিজিৎ আপনার। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পারটি। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পারটি। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি করে সুন্দর শাড়ি। দুজনেই পুরুষ, কিন্তু তাদের জীবনে নারীদের জন্য এই শাড়ি। এটা আপনার। আপনাদের সঙ্গে কালকে আবার দেখা হবে ঠিক বিকেল 4টের সময় শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। ততক্ষণ বাই।